প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নেত্রকোনা সরকারি কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি ফারুক আহমেদ ভূঁইয়া, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। তোমরা নিশ্চয়ই জেনে গিয়েছ গতকালকের মাননীয় প্রধানমন্ত্রীর ব্রিফিংয়ে যে করোনার এখনকার যে অবস্থা সেটা যদি অব্যাহত থাকে তাহলে হয়তো বা সেপ্টেম্বর পর্যন্ত সকল স্কুল কলেজ বন্ধ থাকতে পারে, এটা সম্ভাবনা। তো এই মুহূর্তে অনলাইন ক্লাসে তোমাদের গুরুত্ব দিতে হবে বেশি। যা হোক, আমরা গত ক্লাসে HTML এর বেসিক জিনিসগুলো পড়েছিলাম। আজকে আমাদের টপিকস হবে HTML এর সাহায্যে কীভাবে টেবিল তৈরি করা যায়। বিভিন্ন ধরনের টেবিল আজকে আমরা করে নিব। গত ক্লাসের একটু ঝালিয়ে নিই আমরা HTML স্ট্রাকচারটা একটু দেখে নিই, তাহলে আমাদের পড়তে আরও সুবিধা হবে। HTML এর বেসিক স্ট্রাকচারটা আমরা জানি যে HTML প্রোগ্রাম লিখতে গেলে বেসিক স্ট্রাকচারে 4টা কিওয়ার্ড। একটা হচ্ছে HTML, এরপরে হচ্ছে হেড, এরপরে হচ্ছে টাইটেল, এরপরে হচ্ছে বডি। এই 4টা HTML, হেড, টাইটেল, বডি, এগুলো আমরা ট্যাগ আকারে এইভাবে লিখি এবং সবগুলো ট্যাগই হচ্ছে কন্টেইনার ট্যাগ। এগুলোর শুরু আছে এবং শেষ আছে। তো এটা কীভাবে শুরু হয় কীভাবে শেষ হয় একটু আমরা জ্বালিয়ে নিব, এরপরে আমরা টেবিলে চলে যাব। আমরা জানি যে কোনো HTML প্রোগ্রাম শুরু হবে HTML দিয়ে এবং শেষ হবে HTML দিয়ে। এরপরে HTML এর পরে আসবে হেড, হেডের পরে টাইটেল, টাইটেলের পরে হচ্ছে বডি, তাহলে HTML এর পরে আসবে হেড, হেডের পরে আসবে টাইটেল। আমাদের HTML ক্লোজ হবে সবার শেষে, শুরু হবে HTML দিয়ে, শেষ হবে HTML দিয়ে। হেড এবং টাইটেল, এই টাইটেল হচ্ছে আমি কি করতে চাই, আমি কি টেবিল তৈরি করব, নাকি ওয়েবসাইট তৈরি করব, নাকি ওয়েব পেজ তৈরি করব, নাকি অর্ডার লিস্ট করব, নাকি আনঅর্ডার লিস্ট করবো, সেটা টাইটেলে লিখতে হবে। এখানে হেড এবং টাইটেলের মধ্যে আগে ক্লোজ হবে টাইটেল, এরপরে ক্লোজ হবে হেড। এটা আমরা গত ক্লাসে দেখেছি যে এখানে হেড আগে ক্লোজ হবে না। হেড আগে ক্লোজ হলে সেটা ক্রসিং ট্যাগ হয়ে যাবে, অর্থাৎ পাশাপাশি দুটি বা তিনটি ট্যাগ বা মানে 2-এর অধিক ট্যাগ ক্লোজ করতে গেলে যেটা একটা কাছে থেকে শুরু হয় সেটা আগে ক্লোজ করতে হয়। তাই এখানে হেড এবং টাইটেলের মধ্যে আগে ক্লোজ হবে টাইটেল, এরপরে ক্লোজ হবে হেড। হেড এবং টাইটেল ক্লোজ হয়ে গেল। এখন হবে বডি, বডি শুরু, বডি ক্লোজ। আমি কি লিখতে চাই বা কি করতে চাই সেটা কিন্তু বডি দেবো, অর্থাৎ HTML এর মূল জিনিস, অর্থাৎ HTML এর মূল অংশ কোথায় লেখা হয়, মূল অংশে লেখা হবে বডিতে। বডিতে আমি যে কোনো ধরনের লেখা লিখতে পারি, এটাই আমার আনসারে আসবে। আর এটা হচ্ছে যা স্ট্রাকচার। তাই আমি বডি শুরু করলাম, বডি ক্লোজ, সব শেষে ক্লোজ করব HTML। এই হচ্ছে HTML এর বেসিক স্ট্রাকচার। তাহলে আমরা কি দেখতে পেলাম এখানে, HTML দিয়ে শুরু, HTML দিয়ে শেষ, এরপরে হেড, টাইটেল, হেড এবং টাইটেলের মধ্যে আগে ক্লোজ হবে টাইটেল, এরপরে ক্লোজ হবে হেড, এরপরে বডি শুরু, বডি শেষ, এরপরে হচ্ছে HTML ক্লোজ। তো এটা হচ্ছে HTML এর বেসিক স্ট্রাকচার। এখন আমরা HTML এর সাহায্যে কীভাবে টেবিল তৈরি করা যায় আমরা টেবিলে চলে যাব। তোমরা যেন প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা ট্যাগ আছে। যেমন ওদের আমরা বেশ কিছু ফরম্যাটিং ট্যাগ পড়েছি, যেমন আমরা বোল্ড বা ইটালিক পড়েছি, আন্ডারলাইন পড়েছি, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, এগুলো আমরা পড়েছি। অর্থাৎ প্রত্যেকটা ট্যাগের বিষয়ের জন্য আলাদা আলাদা ট্যাগের প্রয়োজন হয়। এখন আমরা টেবিল তৈরি করব, টেবিলের জন্য আমাদের আলাদা আলাদা ট্যাগ লাগবে। টেবিল তৈরি করার প্রয়োজনীয় ট্যাগ হচ্ছে টেবিল। টেবিল হচ্ছে টেবিল তৈরি করা ট্যাগ। কিন্তু আমরা দেখব শুধুমাত্র টেবিল দিয়ে কাজ হয় না, এটা আমরা লিখবো এই আকারে, টেবিল বর্ডার ইকুয়াল 1। এখানে বর্ডার হচ্ছে টেবিলের প্রশস্ততা। আমরা যে টেবিল রাখবো টেবিলের সাইজে আমার প্রত্যেকটা গড়ের পরিমাপ আছে। এই 1টা এখানে যে 1ই হবে সবসময় এরকম না, 1-এর পরিবর্তে 2 দেওয়া যাবে, 3 দেওয়া যাবে, 4 দেওয়া যাবে, অর্থাৎ সংখ্যা যত বাড়বে টেবিলের প্রশস্ততা তত বাড়বে। তো আর শুধুমাত্র টেবিল দিলে, মনে করো এটা একটা টেবিল, আমরা টেবিল এইভাবে আঁকি, এই যে এটা একটা টেবিল, এই টেবিলে এইগুলো হচ্ছে সারি, পাশাপাশি হচ্ছে সারি, আর নিচে নিচে হচ্ছে কলাম। আর টেবিলের এই যে প্রশস্ততা, প্রত্যেকটা ঘরে আলাদা আলাদা কী আছে, প্রশস্ততা আছে।
প্রশস্ত, এই প্রশস্ততার জন্য আমি এখানে পরিমাপ দিলাম 1, এখানে 2ও দেওয়া যাবে, 3ও দেওয়া যাবে। 2 দিলে প্রশস্ততা আরও একটু বাড়বে, 3 দিলে আরও বাড়বে, 4 দিলে আরও বাড়বে। তো 1টা হচ্ছে স্ট্যান্ডার্ড, আমরা সবসময় লিখবো টেবিল বর্ডার ইকুয়াল 1। আর শুধুমাত্র টেবিল দিলে কি হবে, টেবিল দিলে এই যে টেবিলের বর্ডার, এই বর্ডারগুলো একটা আসবে না, শুধু ভিতরে লেখাগুলো আসবে, কিন্তু সারি এবং কলম কোনোটাই আসবে না। তাহলে টেবিল এবং টেবিল বর্ডার 1 দুইটাই কিন্তু টেবিল তৈরি করার জন্য। অনলি টেবিল দিলে টেবিলের এই বর্ডার আসবে না, অর্থাৎ সারি এবং কলাম কিছুই আসবে না। আর যদি আমরা টেবিল বর্ডার উল্লেখ দিই তাহলে টেবিলের বর্ডার আসবে। 1 দিলে একরকম সাইজ হবে, 2 দিলে এক চেয়ে বড়ো সাইজ হবে, 3 দিলে আরও বড় সাইজ হবে। তাহলে টেবিল তৈরি করার ট্যাগ হচ্ছে দুটি, একটা হচ্ছে টেবিল, একটা হচ্ছে টেবিল বর্ডার ইকুয়াল 1। সারি কলাম দিলে হবে টেবিল বর্ডার, আর যদি সারি কলাম ছাড়া শুধুমাত্র ভিতরে লেখাগুলো প্রকাশ করা হবে তখন সেখানে লিখতে হবে টেবিল। তাহলে এই দুই ধরনের ট্যাগ আমরা সবসময় টেবিল বর্ডার দিয়ে উল্লেখ করব, কারণ টেবিল মানেই সারি এবং কলাম। তাহলে এখানে দুইটা কথা আসছে, একটা হচ্ছে সারি আর একটা হচ্ছে কলাম। সারি হচ্ছে টিয়ার, টিআর মানে হচ্ছে টেবিল রো, তারপরে হচ্ছে টিডি, টিডি মানে হচ্ছে টেবিল ডাটা। সারি মানে হচ্ছে, যেমন যদি আমি এখানে লিখি রুল নেম জিপি, এই যে রুল নেম এবং জিপি এই তিনটা এক সারি আকারে আছে। এখন রুল যদি আমি লিখি 101, 102, নাম লিখলাম এ, নাম লিখলাম বি, জিপিএ লিখলাম 5.00, এটা লিখলাম 4.50। এই রুল নেম জিপি এটা একটা সারি। এরপরে 101 এ 5.0 আর একটা সারি, 102 বি 4.50 আর একটা সারি। এখানে এই টেবিলে কয়টা সারি আছে, 3টা সারি। আবার যদি আমরা কলাম চিন্তা করি, এই যে রুল, রুল একটা কলাম, নেম একটা কলাম, জিপি একটা কলাম। এখানে রুলের নিচে 101, 102 এটা হচ্ছে একটা কলাম, নেম নিচে নিচে, নেম এ বি এটা একটা কলাম। তাহলে আমরা কলাম চিন্তা করব নিচে নিচে, আর সারি চিন্তা করব পাশাপাশি। তাহলে এই টিআর, টিআর দিয়ে হবে টেবিলের টেবিল রো অর্থাৎ টেবিলের সারি, আর টিডি হচ্ছে টেবিলের ডাটা। এই যে ভিতরে লেখাগুলো এক একটা হচ্ছে ডাটা। আর একটা হচ্ছে টিএইচ, টিএইচ মানে হচ্ছে টেবিল হেডার। এই যে আমি এখানে রুল লিখলাম, রুল নেম জিপি সবগুলো স্বাভাবিক লেখা। এখন রুলটা যদি একটু বোল্ড আকারে লেখা থাকে, বোল্ড, আচ্ছা একটু পরেই দেখাই, বোল্ডটা আমি পরে করি, এটা স্বাভাবিক লেখা থাকো। রুল নেম জিপি। এখন এই টেবিলটা কীভাবে তৈরি করা যাবে? তাহলে আমরা দেখলাম টেবিল তৈরি করতে গেলে আমাকে প্রথমেই ট্যাগ লাগবে টেবিল অথবা টেবিল বর্ডার ইকুয়াল 1, এরপর লাগবে টিআর, টিআর মানে হচ্ছে টেবিল রো মানে টেবিলের সারি, টিডি মানে হচ্ছে টেবিল ডাটা, আর টিএইচ মানে হচ্ছে টেবিলের হেডার। এখন এই টেবিলটা কীভাবে HTML কোডের সাহায্যে তৈরি করা যাবে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। তোমরা জানো HTML দিয়ে যে কোনো প্রোগ্রাম লিখতে গেলে শুরুটা হবে HTML দিয়ে। আমরা লিখলাম HTML, HTML দিয়ে শুরু, HTML দিয়ে শেষ হবে। এই যে HTML দিয়ে শুরু, HTML এর পরে আসে হেড, হেড, হেডের পরে আসে টাইটেল। টাইটেল হচ্ছে আমি কি লিখতে চাই, আমি কি তৈরি করতে চাচ্ছি, টেবিল। তাহলে আমার টাইটেলে হবে টেবিল, টেবিল, এরপরে ক্লোজ হবে টাইটেল। আগে টাইটেল ক্লোজ হবে, এরপরে ক্লোজ হবে হেড। এখন কি লেখা হবে, বডি। এই যে বডি, বডিতে আমি মূল উপাদান লিখবো। মূল উপাদান আমি কি লিখবো, টেবিল। তো টেবিল তৈরি করে প্রয়োজনীয় ট্যাগ হচ্ছে টেবিল বর্ডার ইকুয়াল 1। এই এখানে বর্ডার হচ্ছে অ্যাট্রিবিউট, আর এই অ্যাট্রিবিউটটা কি, অ্যাট্রিবিউট ভ্যালু, ভ্যালু হচ্ছে 1। আর অবশ্যই ভ্যালু লিখলে আমরা কি জিনিসটা ইনভার্টেড কমার ভিতরে লিখতে হয়। এখানে ডাবল ইনভার্টেড কমা দিলে হবে, সিঙ্গেল ইনভার্টেড কমা দিলে হবে, এই ক্ষেত্রে না দিলে হবে। আমরা কি জানি, যখন অ্যাট্রিবিউট যখন 2 বা ততোধিক শব্দের হয় এবং মাঝখানে যখন স্পেস থাকে তখন অবশ্যই ইনভার্টেড কমা দিতে হয়। আর এটা সিঙ্গেল, অনলি ওয়ান ওয়ার্ড, এখানে কোনো স্পেস নাই, এখানে ইনভার্টেড কমা না দিলেও চলবে। তাহলে আমাদের টেবিল শুরু হয়ে গেল। এখন আমরা কি লিখবো, এই টেবিলে চলে গেলাম। এখানে প্রথমেই টেবিল শুরু করতে হয় টেবিল রো দিয়ে, এটা খেয়াল রাখতে হবে। টেবিল, টেবিল বর্ডার ইকুয়াল, টেবিল শুরু হয়ে গেল। এরপরে প্রত্যেকটা সারি শুরু করতে হবে। আমরা কিন্তু লিখবো প্রথমে এই সারিটা লিখবো, এই সারির পরে দ্বিতীয় সারি, দ্বিতীয় সারির পরে তৃতীয় সারিতে আসতে হবে আমাদের। তাহলে প্রথমেই আমরা যখন এই সারিটা লিখবো, সারিটা আমি শুরু করবো টিআর অর্থাৎ টেবিল রো দিয়ে। এখন ভিতরের লেখাগুলো হবে টিডি, টিডি। তাহলে প্রথম সারিতে আমার কি আছে, রুল, এই যে আমি লিখলাম রুল, টিডি শুরু,
টিডি ক্লোজ। এরপরে কি আছে নেম, টিডি দিয়ে নেম টিডি ক্লোজ। এরপরে হবে টিডি দিয়ে জিপিএ টিডি ক্লোজ। এরপরে টিআর ক্লোজ। এখানে একটু ভালো করে খেয়াল করতে হবে, এখানে আমরা সারি বাই সারি লিখবো। এই যে এখানে একটা সারি, এই প্রথম সারিতে কি আছে রোল নেম জিপিএ, প্রত্যেকটা আমি সারি যে টিআর দিয়ে শুরু করলাম, টিআর। এই যে একটা সারি, এই সারির ভিতরে কি আছে রোল নেম জিপিএ, এগুলো আবার কি আকারে লিখতে হবে টিডি আকারে, মানে টেবিল ডাটা। টিডি হচ্ছে রুল, টিডি ক্লোজ, টিডি দিয়ে নেম টিডি ক্লোজ, টিডি দিয়ে জিপিএ টিডি ক্লোজ, টিআর ক্লোজ। অর্থাৎ আমার এই সারিটা লেখা শেষ। এখন আমি কোথায় আসবো সেকেন্ড সারি। এই সেকেন্ড সারি আবার কি দিয়ে শুরু করতে হবে, এটা আবার আমি সেকেন্ড সারি শুরু করছি, তো সেকেন্ড সারি শুরু হবে কি দিয়ে টিআর দিয়ে, টিআর। এরপরটা কি হবে টিডি, টিডি দেখাতে হবে এখানে কত হচ্ছে 101 টিডি ক্লোজ। এরপরে হবে আবার টিডি, টিডি দেখাতে হবে এ টিডি ক্লোজ। এরপরে আবার কি হবে টিডি, টিডি দেখাতে আছে 5.00 টিডি ক্লোজ। এরপরে হবে টিআর ক্লোজ। তাহলে আমার দ্বিতীয় সারি হয়ে গেল। দ্বিতীয় সারি এই যে টিআর দিয়ে শুরু করেছি, এরপরে টিডি দিয়ে 101 টিডি দিয়ে টিডি ক্লোজ, টিডি দিয়ে 5.00 টিডি ক্লোজ, টিআর ক্লোজ। তাহলে আমার দ্বিতীয় সারি শেষ। ঠিক একইভাবে আসবো আমি আমার তৃতীয় সারি অর্থাৎ থার্ড সারি। তাহলে তৃতীয় সারি কি হবে, তৃতীয় সারিটা আমি এদিকে লিখে নিই, তোমরা খেয়াল করো। তৃতীয় সারি কি দিয়ে শুরু হবে, আবার সেম টিআর দিয়ে শুরু হবে, টিআর। টিআর দিয়ে কি হবে টিডি, টিডি দিয়ে কি হবে 102, এই যে 102 চলে আসলাম, 102 টিডি ক্লোজ। তোমরা একটা জিনিস খেয়াল রাখবে, এখানে আমি সবগুলো সারি কিন্তু পাশাপাশি লিখছি, কিন্তু এটা নিচে নিচে লেখলেও হবে। যেমন আমি টিডিতে কত লিখছি 102 টিডি ক্লোজ। এরপরে কি আছে বি, এটা আমি এইভাবে লিখতে পারি টিডি দিয়ে বি টিডি ক্লোজ। এখন তোমাদের কাছে মনে হতে পারে স্যার 102 এর পাশে বি, কিন্তু আমি লিখছি কি নিচে, কিন্তু এটা নিচে লেখলেও নিচে আসবে না, কারণ আমি এখানে ব্রেক যাইনি। আমি এখানে বিআর টেক দিতাম তাহলে এটা নিচে চলে যেত, যেহেতু বিআর টেক দেয়নি এটা আমি নিচে যতই নিচে লিখি না কেন আনসার কিন্তু পাশেই চলে আসবে, কারণ এখানে কোনো ব্রেক নেই, এটা খেয়াল রাখতে হবে। তাহলে দেখা যায় যে টিআর টিডিগুলা পাশাপাশি লেখলে হবে, নিচে নিচে লেখলে হবে। এই জন্য আমি কি লিখলাম টিডি দিয়ে 102 টিডি ক্লোজ, টিডি দেবে টিডি ক্লোজ। এরপরে কথা হচ্ছে টিডি দিয়ে আমি লিখবো 4.50, এরপরে টিডি ক্লোজ। এরপরে কি ক্লোজ হবে টিআর ক্লোজ। অর্থাৎ প্রত্যেকটা সারি শুরু করব টিআর দিয়ে, টিআর ক্লোজ। এটা হচ্ছে ফার্স্ট সারি, এটা হচ্ছে প্রথম সারি। এরপরে দ্বিতীয় সারি আবার টিআর দিয়ে শুরু, টিআর দিয়ে ক্লোজ, আর ভিতরে লেখাগুলো হবে টেবিল ডাটা, এটা হচ্ছে দ্বিতীয় সারি। তৃতীয় সারি দেখো আবার কি দিয়ে শুরু, টিআর দিয়ে শুরু, টিআর দিয়ে শুরু, টিআর দিয়ে শেষ, আর ভিতরে লেখাগুলো হবে অর্থাৎ টেবিল ডাটা। তাহলে এখানে আমার তিনটে সারি ক্লোজ, অর্থাৎ কি আমার টেবিল ক্লোজ। এখন আমি কি ক্লোজ করার বাকি আছে, ট্যাক্স শুরু করতে হলে ট্যাক্স শেষ করতে হবে। তাহলে প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি, এটা সকল কাজ শেষ। ক্লোজ করার বাকি কি আছে টেবিল, আমি টেবিল ক্লোজ করে নেই, বডি ক্লোজ করে নেই, এইচটিএমএল ক্লোজ করে নেই, তিনটা জিনিস। এখন কোনটা আগে ক্লোজ হবে কোনটা পরে ক্লোজ করতে হবে, এক্ষেত্রে মনে রাখতে হবে নিচ থেকে ক্লোজে উপরের দিকে আসবে। যদি উপর থেকে আমরা নিচে ক্লোজ করি এইচটিএমএল ক্লোজ হবে সবার শেষে, আর যদি এখানে আমি আগে এইচটিএমএল ক্লোজ করে ফেলি এরপরে যদি টেবিল ক্লোজ করে ফেলি তাহলে এটা হয়ে যাবে ক্রসিং টেক। এটা আমরা গত ক্লাসে তোমাদের দেখিয়েছি। তাহলে আমাদের নিচ থেকে উপরের দিকে করতে হবে। তাহলে আমার এখানে প্রথমে ক্লোজ হবে টেবিল ক্লোজ, এরপরে কি ক্লোজ হবে বডি ক্লোজ, এরপরে ক্লোজ হবে সবশেষে এইচটিএমএল ক্লোজ। তোমরা এই টেবিলটা নিশ্চয়ই বুঝতে পারছো, এটা খুবই একটা সিম্পল টেবিল। অর্থাৎ টেবিল কীভাবে এইচটিএমএল এসেছে কীভাবে টেবিল তৈরি করা যায় সেটা আমি তোমাদের দেখালাম। তোমরা এটা ভালো করে দেখো, তো নিশ্চয়ই এটা বুঝতে পারছো। এখন আমরা অন্য টেবিলে চলে যাব। এখন মনে করো এই টেবিলে যদি টেবিলের নাম থাকে তাহলে কি করতে হবে, সেম টেবিলে আমি আবার রাখবো। যদি এই টেবিলের নাম হয় স্টুডেন্ট, টেবিলের নাম দিলাম স্টুডেন্ট, এটাকে বলে ক্যাপশন, এটাকে আমরা বলবো টেবিলের ক্যাপশন। যদি টেবিলের ক্যাপশন থেকে তাহলে এখানে আমার কিছু চেঞ্জ করতে হবে, বাকি সব ঠিক থাকবে। এটা আগের টেবিলের নাম ছিল না, এখন টেবিলের নাম বা শিরোনাম হচ্ছে স্টুডেন্ট, অর্থাৎ এটা হবে টেবিলের ক্যাপশন ধরতে হবে।
এবং দেখো এই যে স্টুডেন্ট লেখাটা, এই লেখাটা আছে একদম মাঝখানে। এই স্টুডেন্ট লেখাটা কিন্তু আমি এইভাবেও লিখতে পারতাম, এই যে স্টুডেন্ট, স্টুডেন্ট, তো এই লেখাটা হচ্ছে একদম বামে। আবার স্টুডেন্ট লেখাটা আমি এই পাশে লিখতে পারতাম, তাহলে এটা হয়তো ডানে। আবার মাঝখানে লিখলে মাঝখানে। এটা কিন্তু 3 ধরনের কমান্ড হবে। যদি স্টুডেন্ট লেখাটা বামে থাকে তাহলে আমার এখানে অ্যালাইন অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, অ্যালাইন, ALIN, অ্যালাইন। এখানে যদি স্টুডেন্ট লেখাটা যদি লেফটে থাকে তাহলে আমরা লিখবো অ্যালাইন লেফট। তবে লেফট দিতে হয় না। কেন দিতে হয় না? কারণ আমরা লেখা শুরুই করি লেফট থেকে, বাম থেকে, তাই বামে লেখার জন্য কোনো কমান্ড দিতে হয় না, আর দিলেও চলবে। আর যদি স্টুডেন্ট লেখাটা একদম এই পাশে চলে আসতো, অর্থাৎ এই পাশে, তাহলে আমি লিখতাম অ্যালাইন ইকুয়াল রাইট, অর্থাৎ ডানে। আবার যদি স্টুডেন্ট লেখাটা একদম মাঝখানে থাকে তাহলে আমার লিখতে হবে অ্যালাইন ইকুয়াল সেন্টার, অ্যালাইন ইকুয়াল সেন্টার বা মিডল। তাহলে আমরা এখানে 3 ধরনের অ্যাট্রিবিউট পড়লাম। যদি লেখা মাঝখানে থাকে তাহলে আমরা লিখবো সেন্টার অথবা মিডল। তোমাদের আবারও আমি বলি, যদি লেখাটা মাঝখানে থাকে তাহলে হবে অ্যালাইন ইকুয়াল সেন্টার অথবা মিডল। আর যদি লেখা থেকে একদম ডানে তাহলে আমার লিখতে হবে অ্যালাইন ইকুয়াল রাইট। আর যদি লেখা থেকে বামে তাহলে আমার লিখতে হবে অ্যালাইন ইকুয়াল লেফট। আর বামে লেখার জন্য সাধারণত কোনো কমান্ড দিতে হয় না, কারণ আমরা লেখাটা এমনিতেই বাম থেকে শুরু করি। তাহলে দেখো এখন এই টেবিলটা, যদি এই টেবিলটা তাহলে চেঞ্জ করতে হবে। এর আগে আমরা লিখছিলাম HTML হেড টাইটেল বডি আসছিলাম, কিন্তু HTML থেকে পরে সরাসরি বডিতেও আসা যায়। হেড টাইটেল না দিলেও চলবে, এটা আমরা হেড টাইটেল দিব না, আমরা সরাসরি বডিতে চলে আসবো, HTML এর পরে বডি। এখন দেখো এরপরে কী তৈরি করবো আমরা? টেবিল। তো টেবিলের জন্য আমাদের কমান্ড হচ্ছে টেবিল, টেবিল বর্ডার ইকুয়াল 1। এরপরে আমরা কি দিব? এই টেবিলের কি আছে? ক্যাপশন আছে। এখানে স্টুডেন্ট হবে ক্যাপশন। মনে রাখতে হবে টেবিলের নাম, টাইটেল বা লেবেল প্রদর্শনের জন্য এই ক্যাপশন ট্যাগ ব্যবহৃত হবে। তাহলে এখানে স্টুডেন্ট হচ্ছে আমার ক্যাপশন। এই আমি দিলাম ক্যাপশন, ক্যাপশনের নাম হচ্ছে স্টুডেন্ট, এবং স্টুডেন্ট লেখাটা কোথায় আছে? মাঝখানে। তাহলে মাঝখানের জন্য আমার আবার কী করতে হবে? ট্যাগ দিতে হবে। এই যে দিলাম ক্যাপশন, ক্যাপশন দিয়ে হবে অ্যালাইন ইকুয়াল সেন্টার, অ্যালাইন ইকুয়াল সেন্টার। আমি আবার এখানে চলে আসি এই পাশে, যে ক্যাপশন দিলাম অ্যালাইন ইকুয়াল সেন্টার। কেন দিলাম? কারণ স্টুডেন্ট লেখাটা মাঝখানে। এখন কি দিব? স্টুডেন্ট। এরপরে আমার ক্যাপশন ক্লোজ করতে হবে। তাহলে টেবিলের যদি ক্যাপশন থেকে তাহলে আমাকে লিখতে হবে এইভাবে, ক্যাপশন উল্লেখ করতে হবে এবং দেখতে হবে ক্যাপশনটা কোথায় আছে, এটা কি বামে আছে, ডানে আছে, না মাঝখানে আছে। মাঝখানে জন্য আমি কমান্ড দিলাম অ্যালাইন ইকুয়াল সেন্টার। এখানে সেন্টার দিলে হবে, মিডল দিলে হবে। এরপরে আমি কি লিখলাম? স্টুডেন্ট, ক্যাপশন ক্লোজ। অর্থাৎ টেবিলের ক্যাপশন আমার হয়ে গেল স্টুডেন্ট, এবং লেখাটা কোথায় চলে আসবে? একদম টেবিলের মাঝখানে। বাকি যে লেখাগুলো, বাকি লেখাগুলো এর আগে তোমাদের আমি আগে যে টেবিলটা দিলাম ঠিক তাই হবে। আমরা শুরু করবো কি দিয়ে? টিআর দিয়ে, টিআর। ভিতরে লেখাগুলো কী হবে? টিডি দিয়ে। এখানে আরেকটা নতুন জিনিস দেখায়, সেটা হচ্ছে যদি রুল, নেম এবং জিপিএ আগে স্বাভাবিকভাবে লেখা ছিল, এখন যদি এটা মোটা করে লেখা থাকে, তোমরা জানো মোটা মানে হচ্ছে বোল্ড, আমরা গত ক্লাসে পড়ছি। এই দেখো, এই লেখা আর এই লেখা এক না, এটা বোল্ড করে লেখা, এটা স্বাভাবিক লেখা। তোমরা জানো যে বোল্ড লেখা থাকলে, যদি লেখা মোটা হরফে লেখা থাকে তাহলে বোল্ড করতে হয়, কিন্তু টেবিলের ক্ষেত্রে এটা টিএস দিলেই মোটা আকারে চলে আসবে, টেবিল হেডিং হয়ে যাবে এবং লেখাটা কী হয়ে যাবে? বোল্ড হয়ে যাবে। এখানে রোল, নেম, জিপি আগে কি লিখছি? টিডি দিয়ে, কারণ এটা স্বাভাবিক লেখা ছিল। এখন কি লেখাটা মোটা, মোটা লেখার জন্য টিএস দিয়ে লেখাটা বোল্ড আকারে চলে আসবে। তাহলে আমি এখানে কী দিব? টিএস, টিএস দিয়ে কী লিখবো? রুল। এরপরে টিএস ক্লোজ। এরপরে গেছে নেম, আবার দিব টিএস, টিএস দিয়ে লিখবো নেম। এরপরে টিএস ক্লোজ। এরপরে হবে টিএস দিয়ে জিপি, এরপরে টিএস ক্লোজ। আমার একটা সারি শেষ, তার মানে কি? টিআর ক্লোজ। এই যে প্রথম সারি আমার ক্লোজ। এরপরে হবে দ্বিতীয় সারি, দ্বিতীয় এবং তৃতীয় সারি ঠিক আগের নিয়মে হবে, অর্থাৎ এটা আবার দ্বিতীয় সারি কী হবে? আবার টিআর দিয়ে শুরু হবে। এরপরে লেখাগুলো হবে টিডি, কারণ এটা স্বাভাবিক লেখা, এটা হবে টিডি। টিডিতে কত হবে? 101, টিডি ক্লোজ। এরপরে টিডিতে হবে এ,
টিডি ক্লোজ, এরপরে হবে টিডি দিয়ে 5.00 টিডি ক্লোজ টিআর ক্লোজ। এটা হচ্ছে আমার দ্বিতীয় সারি। ঠিক একইভাবে থার্ড সারি কমপ্লিট হবে। এই যে আমরা থার্ড সারি চলে আসলাম, এরপরে টেবিল ক্লোজ, বডি ক্লোজ, HTML ক্লোজ। তাহলে আমরা দুই ধরনের টেবিল পড়লাম, একটা হচ্ছে ক্যাপশন ছাড়া, আরেকটা হচ্ছে ক্যাপশন সহ, আরেকটা হচ্ছে যদি টেবিলের হেডিং থাকে এবং লেখা বোল্ড আকারে লেখা থাকে, তাহলে আমরা নতুন এখানে ট্যাগ করলাম, সেটা হচ্ছে TH, আরেকটা হচ্ছে ক্যাপশন। তো এই দুটো জিনিস মনে রাখতে হবে এবং এই দুটো খুবই সিম্পল টেবিল। এটা হচ্ছে HTML দিয়ে টেবিল তৈরির একদম প্রাথমিক ধারণা। তাহলে তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পারছো। এখন আমরা আরেকটা টেবিলে চলে যাব। সেম টেবিলটাই আর একটু ডিজাইন করে রাখবো। এখন এই টেবিলটা খেয়াল করো, এটা কি আগের মতো দেখা যায়? নিশ্চয়ই না। আগে স্টুডেন্টটা ছিল টেবিলের টাইটেল বা লেভেল, এখন কিন্তু স্টুডেন্ট আর নেম লেভেল আকারে নাই। এখন দেখো স্টুডেন্টটা কীভাবে আছে, এখানে দেখো স্টুডেন্ট লেখাটা কয়টা ঘর দখল করছে সেটা দেখো, একটা ভালো করে খেয়াল করে, এখানে আমার নজর দিতে হবে, এটা খুবই স্পেশাল। অর্থাৎ এখানে আমরা এখন রোজ পেন কোল্ড পেনে চলে যাব। কখন রোজ পেন হবে, কখন কোল্ড পেন হবে, খুবই দৃষ্টি দিতে হবে এখানে। স্টুডেন্ট লেখাটা, এটা কি টেবিলের নাম বোঝাচ্ছে? অবশ্যই না, এটা কোনো ক্যাপশন না। এখানে স্টুডেন্ট লেখাটা স্বাভাবিকভাবে চিন্তা করো, যদি আমি এখানে দাগটা এইভাবে বাড়িয়ে দিতাম, এইভাবে বাড়িয়ে দিতাম, তাহলে এখানে কয়টা করে? তো তিনটা। এখানে যেমন কয়টা করেছে 1 2 3, এখানেও কয়টা করে? তো 1 2 3। যদি আমি এটা একটু বাড়িয়ে দিতাম, এই যে এটা একটু বাড়িয়ে দিই, এটা একটু বাড়িয়ে দিই, তাহলে কয়টা করে হবে? তিনটা ঘর একা দখল করছে কি? স্টুডেন্ট। তিনটা ঘর একা দখল করছে স্টুডেন্ট, অর্থাৎ এখানে তিনটা কলাম একসাথে হয়ে গেছে। যদি আমি এখানে টান দিতাম, তাহলে এখানে তিনটা, এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, তিনটা কলাম কি হয়ে গেছে? একসাথে হয়েছে। অর্থাৎ তিনটা কলাম একসাথে জায়গা দখল করছে কি? স্টুডেন্ট। কলাম যখন একসাথে হয়ে যায় তখন হবে কলস পেন, আর রো যখন একসাথে হয়ে যায় তখন হবে রোজ পেন। এটা খুবই দৃষ্টি দিতে হবে। কলাম যখন একসাথে হয়ে যাবে তখন হবে কোল্ড পেন, রো যখন একসাথে হয়ে যাবে তখন হবে রোজ পেন। আবার এগুলোর কী দিতে হবে? ভ্যালু দিতে হবে। তাহলে এখানে দেখো, এখানে তিনটা কলাম স্টুডেন্ট দখল করেছে, কয়টা করে? তিনটা, অর্থাৎ তিনটা কলাম এখানে একসাথে হয়ে গিয়েছে। তাহলে এখানে হবে আবার কোল্ড পেন। যদি এটা রো দখল করতো তাহলে দিতাম রোজ পেন। আমরা রোজ পেন একটু পরে চলে আসতেছি, জাস্ট এই টেবিলটা একটু দেখো ভালো করে। তাহলে এটা আমরা প্রথমে শুরু করবো কি দিয়ে? HTML পরে হবে বডি। আমরা হেড টাইটেল দিব না, হেড টাইটেল না দিলে চলে, সরাসরি বডিতে চলে যাব। এরপরে আমরা কি হবে? টেবিল। এই যে আমি টেবিল দিলাম, এখন কোনো ক্যাপশন হবে না, আমরা সরাসরি কি দিব? টিআর। টিআর মানে হচ্ছে টেবিল সারি। আমার প্রথম সারিতে কি আছে? শুধুমাত্র স্টুডেন্ট। প্রথম সারিতে কি আছে? স্টুডেন্ট। যেমন দ্বিতীয় সারিতে কি আছে? রুল, নেম, জিপি। কিন্তু আমার প্রথম সারিতে আছে অনলি স্টুডেন্ট। তো অনলি স্টুডেন্টের জন্য আমি কী দিয়ে শুরু করলাম? টিআর, অর্থাৎ টেবিল রো। এরপরে স্টুডেন্ট লেখাটা তিনটা কলামকে একসাথে করে ফেলছি, এই জন্য এটা কী আকারে লিখতে হবে? আমি এখানে যাব টিডি। টিডি কী লিখবো? কোল্ড পেন। কোল্ড পেন কেন লিখলাম? স্টুডেন্ট তিনটা কলাম একসাথে করে ফেলছে। আবার লেখাটা কোথায় আছে? মাঝখানে। এই জন্য আমাকে কমান্ড দিতে হবে অ্যালাইন ইকুয়াল সেন্টার। এই যে কল স্পেন লিখলাম, কল স্পেনের আবার কী দিতে হবে? ভ্যালু দিতে হবে। ভ্যালু কয়টা? যেহেতু এখানে তিনটা কলাম একসাথে হয়ে গিয়েছে, এই জন্য আমাকে দিতে হবে কল স্পেন ইকুয়াল 3।
যদি চারটা করে চারটা কলাম একসাথে হয়ে যেত তাহলে আমি লিখতাম কল স্প্যান ইকুয়াল 4, দুইটা হইলে কল স্প্যান ইকুয়াল 2। যেহেতু এখানে তিনটা কলাম একসাথে হয়ে গিয়েছে সেই জন্য আমি এখানে দিলাম কল স্প্যান ইকুয়াল 3, এবং লেখাটা কোথায় আছে একদম মাঝখানে, এই জন্য আমাকে কি দিতে হবে অ্যালাইন ইকুয়াল সেন্টার। এরপর আমি কি লিখবো স্টুডেন্ট। যখন আমি কল স্প্যান ইকুয়াল 3 দিব তখন তিনটা কলাম একসাথে হয়ে যাবে, আর অ্যালাইন ইকুয়াল সেন্টার দিয়ে সাথে সাথে স্টুডেন্ট লেখাটা মাঝখানে চলে আসবে। ওই যে আমি স্টুডেন্ট লিখলাম, এখন আমি কি ক্লোজ করব টিডি ক্লোজ। তাহলে আমার স্টুডেন্ট লেখাটা যদি একটা সারি, তাহলে আমি এখানে কি করব টিআর ক্লোজ। এটা হচ্ছে আমার প্রথম সারির কাজ। এই যে প্রথম সারি শুরু করলাম টিআর দিয়ে, শেষ করলাম টিআর। এখন আমি কোথায় চলে যাব দ্বিতীয় সারি। দ্বিতীয় সারি হচ্ছে আমার রোল নেম জিপিএ। দ্বিতীয় সারি যখন শুরু করবে কি দিয়ে শুরু করব টিআর, এবং লেখাগুলো কী হবে টিডি। তাহলে এখানে কী হবে টিডি, টিডিতে কত হবে রোল, টিডি ক্লোজ। এরপরে টিডিতে হবে নেম, টিডি ক্লোজ। এরপরে টিডিতে হবে জিপিএ, টিডি ক্লোজ। এরপরে টিআর ক্লোজ। বাকিগুলো স্বাভাবিক টেবিলের মতো। এটা হচ্ছে আমার দ্বিতীয় সারি। দ্বিতীয় সারি হচ্ছে রোল নেম জিপি। দ্বিতীয় সারি শুরু হবে টিআর, শেষ হবে টিআর, আর ভিতরে লেখাগুলো হবে টেবিল ডাটা, টিডি রোল, টিডি ক্লোজ, টিডি দি নেম, টিডি ক্লোজ, টিডি দি জিপিএ, টিডি ক্লোজ। তাহলে আমার দ্বিতীয় সারি শেষ। এই যে প্রথম সারি শেষ, দ্বিতীয় সারি শেষ। এইভাবে আসবো আমি তৃতীয় সারি এবং চতুর্থ সারি। তাহলে তৃতীয় সারিটা আমার কি দিয়ে শুরু হবে টিআর দিয়ে। তৃতীয় সারিটা দেখে ফেলো টিআর, টিআর দিয়ে কী হবে টিডি, টিডিতে কত হবে 101, টিডি ক্লোজ। আবার টিডিতে কী হবে নেম এ, টিডি ক্লোজ, টিডিতে হবে 5.00, টিডি ক্লোজ। এরপরে হবে টিআর ক্লোজ। তাহলে আমার তৃতীয় সারি কমপ্লিট। প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি। এরপরে আমি যাব চতুর্থ সারি। চতুর্থ সারি ঠিক একইভাবে হবে, দ্বিতীয় তৃতীয় যেভাবে ঠিক সে একইভাবে চতুর্থ সারি কমপ্লিট হবে। এরপরে আমার কি ক্লোজ করতে হবে টেবিল ক্লোজ, বডি ক্লোজ, এইচটিএমএল ক্লোজ। এটা আগের টেবিলের মতো। তাহলে তোমরা এই টেবিলটা বুঝে ফেলছো। আমি শুধু এটা করি নাই, কিন্তু এটা আগের মতোই হবে। এটা জাস্ট তৃতীয় টেবিলে, অর্থাৎ শুরু হবে টিআর দিয়ে। এরপরে আমি লিখবো টিডি দিয়ে 100 দিয়ে টিডি ক্লোজ, টিডি দিয়ে বি টিডি ক্লোজ, টিডি দিয়ে 4.50 টিডি ক্লোজ, টিআর ক্লোজ। এরপরে সবশেষে কি ক্লোজ হবে সবশেষে ক্লোজ হবে টেবিল ক্লোজ। এরপরে ক্লোজ হবে বডি ক্লোজ, এইচটিএমএল ক্লোজ। তাহলে আমার এই টেবিলটাও কমপ্লিট। তাহলে আমরা এখানে কোল্ড স্পেন দিয়ে করলাম। কোল্ড স্পেন কীভাবে থাকে এবং কখন কোল্ড স্পেন হবে, কখন রো স্পেন হবে, এটা তোমরা বুঝে ফেলছো। অর্থাৎ যখন কোনো কলাম একসাথে হয়ে যায় তখন হবে কোল্ড স্পেন, আর যখন একাধিক রো একসাথে হয়ে যায় তখন হবে রো স্পেন। আর কয়টা রো একসাথে হয়ে গেছে সেটা কমান দিতে হবে। যেমন এখানে কোল্ড স্পেন দিয়েছে 3, কারণ এখানে 3টা কলাম একসাথে হয়ে গিয়েছিল, এটা মনে রাখতে হবে। এখন আমরা একটা রো স্পেন দেখি, রো স্পেন কেমন। এখন থেকে এই টেবিলটা নিশ্চয়ই আগে টেবিলের সাথে কোনো মিল নেই। এখানে দেখো এটা কি হবে, এখানে জিএসএম দেখো, জিএসএম সে কয়টা ঘর দখল করছে 3টা। এবং কীভাবে ঘরগুলো কীভাবে ছিল, যদি আমরা এখানে প্রত্যেকটা হচ্ছে সারি, এই যে জিএসএম কটা করে দখল করছে 3টা। যদি ঘরগুলো এইভাবে হতো, এই যে এখানে একটা,
এই যে এখানে একটা, এখানে একটা, তাহলে এখানে কয়টা ঘরে? তো তিনটা। এই তিনটা ঘর একা দখল করছে কি? জিএসএম। এবং এটা কী আকারে দখল করছে? কলাম আকারে না সারি আকারে? নিশ্চয়ই সারি আকারে। যদি আমি এইভাবে দিতাম তাহলে এটা হতো একটা সারি, এইখানে একটা টান দিলে এটা হতো দ্বিতীয় সারি, এটা হতো তৃতীয় সারি। তাহলে তিনটা সারিকে দখল করেছে জিএসএম, অর্থাৎ তিনটা সারি এখানে একসাথে হয়ে গেছে। এটা কিন্তু কলাম একত্রিত হয়নি, আগে একত্রিত হয়েছিল কলাম, আর এখন তিনটা সারি একত্রিত হয়ে গেছে। তাহলে এখানে কি হবে? রো স্পেন। যদি কলাম একসাথে হয়ে যায় তাহলে হবে কোল স্পেন, আর যখন সারি একসাথে হয়ে যায় তখন হবে রো স্পেন। তাহলে এটা নিশ্চয়ই কি হবে? রো স্পেন। আমি আবারও বলি, এখানে দৃষ্টি দিতে হবে, এটা খুব স্পেশাল। পরীক্ষায় রো স্পেন এবং কোল স্পেন টেবিলে বেশি আসে, এবং এখানে তোমরা ভুল করো, রো স্পেন এবং কোল স্পেনই বলতে পারো না। আমি আবার এটা মুছে দিই, দেখো, যদি এটা আমি এইভাবে টান দিই তাহলে এখানে কয়টা ঘর হলো? তিনটা। এবং তিনটা ঘরকে আমরা এই পাশে কী বলি? সারি। এটা একটা সারি, এটা একটা সারি, এটা একটা সারি। আবার যদি কলাম বলি তাহলে এটা একটা কলাম, এটা একটা কলাম। এখন এই তিনটে ঘরের মধ্যে কী লেখা আছে? জিএসএম। তাহলে এখানে তিনটে সারি একসাথে হয়ে গেছে। তাহলে তিনটা একাধিক সারি যখন একসাথে হয়ে যায় তখন এই ক্ষেত্রে আমরা লিখি রো স্পেন। আর যখন একাধিক কলাম একসাথে হয়ে যায় তখন এই কোল স্পেন। আর যখন সারি কলাম একসাথে হয় না তখন সেটা নর্মাল টেবিল, সেটা আমরা টিআর টিডি টিস দিয়ে শেষ করে দিই, রো স্পেন কোল স্পেন লাগে না। তাহলে এই টেবিলটা কীভাবে করা যাবে সেটা আমরা দেখে নিই। প্রথমে আমরা শুরু করব HTML দিয়ে, এরপরে আমরা লিখব বডি, এরপরে আমরা লিখব টেবিল বর্ডার ইকুয়াল 1, এরপরে আমরা লিখব টিআর। মনে রাখতে হবে কী লিখব? টিআর। এখানে আর একটু স্পেশালিটি আছে, বুঝতে হবে। টিআর, টিআর দিয়ে আমি আমার প্রথম টিআরে কে আছে এটা একটু বুঝতে হবে। প্রথম টিআর, এখানে কিন্তু তিনটা টিআর, এই যে একটা, এটা একটা টিআর, এটা একটা টিআর, এটা একটা টিআর, পুরোটা একটা টিআর। প্রথম টিআরে কে আসবে? প্রথম টিআরে আসবে জিএসএম এবং গ্রামীণ। মনে রাখতে হবে যার সাথে টিআর শুরু প্রথমটাকে এক টিআরের ভিতরে রাখতে হবে। সেকেন্ড টিআরে আসবে শুধুমাত্র বাংলা লিঙ্ক, থার্ড সারিতে আসবে এয়ারটেল, এরপরে চতুর্থ সারিতে আসবে সিডিএমএ এবং সিটিসেল। মনে রাখতে হবে যেটা দিয়ে সারি শুরু মানে রো স্পেন শুরু বা যেটা দিয়ে কল স্পেন শুরু এটার সাথে প্রথমটাকে অ্যাড করে দিতে হবে। অর্থাৎ এখানে এক সারিতে হবে জিএসএম এবং গ্রামীণ। তাহলে দেখো জিএসএম এখানে কী আকারে আসছে? আমি দিলাম টিডি, টিডি, এবং এটা কী আকারে আছে? রো স্পেন আকারে। তাহলে আমি দিব রো স্পেন, রো স্পেন। এখন কি দিতে হবে? ভ্যালু দিতে হবে। তাহলে আমার ভ্যালু কত হবে? 3 কেন? কারণ এখানে তিনটা রো একসাথে হয়ে গিয়েছে। রো স্পেন ইকুয়াল 3। এই লেখা কিন্তু মাঝখানে নাই, তাহলে স্বাভাবিক লেখা, তাহলে এখানে এলএন ইকুয়াল সেন্টার দেওয়া লাগবে না। যদি জিএসএম একদম মাঝখানে থাকতো তাহলে আমি এখানে দিতাম এলএন ইকুয়াল সেন্টার। এখন যদি মাঝখানে নেই তাহলে এটা কোনো কমন দিতে হবে না। আমি কি দিলাম? টিডি রো স্পেন ইকুয়াল 3, এরপরে কি লিখবো? জিএসএম, জিএসএম, এরপরে কী করবো? টিডি ক্লোজ। নেক্সট টিডিতে হবে গ্রামীণ, টিডি দিয়ে গ্রামীণ, টিডি ক্লোজ, টিআর ক্লোজ। তোমরা এখানে একটু স্পেশাল খেয়াল করো, এই যে দেখো এক টিআরের ভিতর কে চলে আসছে? এক টিআরের ভিতরে চলে আসছে জিএসএম এবং গ্রামীণ। এই যে জিএসএম এবং গ্রামীণ এই দুটো এক টিআরের ভিতরে চলে আসছে, এটা স্পেশালি ফোকাস করতে হবে এই জায়গায়। জিএসএম এবং গ্রামীণ, জিএসএম কিন্তু রো স্পেন আকারে ছিল, এই জিএসএম এর সাথে প্রথম সারিতে গ্রামীণটাকে ধরে নিতে হবে। এটা সব সময় যার সাথে রো স্পেন শুরু হবে তার প্রথমটা এটা তার সাথে চলে যাবে, যার সাথে কোল স্পেন শুরু হবে কোল স্পেনটার সাথে প্রথমটা চলে যাবে। তাহলে এখানে প্রথম টিয়ারে কে চলে গেল? ফার্স্ট টিয়ার কে চলে গেল? জিএসএম এবং গ্রামীণ। এরপরে কি আছে? বাংলা লিঙ্ক। প্রথম সারি শুরু, প্রথম সারি শেষ। এখন আমি দ্বিতীয় সারিতে চলে যাব। তাহলে দ্বিতীয় সারি শুরু হবে টিআর, টিআর দিয়ে হবে টিডি, টিডি দিয়ে কে আছে? বাংলা লিঙ্ক, টিডি ক্লোজ, টিআর ক্লোজ। আর আবার ভালো করে খেয়াল করে, এটা হবে আমার দ্বিতীয় সারি। দ্বিতীয় সারি হবে শুধুমাত্র অনলি বাংলা লিঙ্ক, অনলি বাংলা লিঙ্ক হবে আমার সেকেন্ড সারি। যে টিআর দিয়ে শুরু, টিআর দিয়ে শেষ, আর শুধু ছিল বাংলা লিঙ্ক, এই যে টিডি দিয়ে বাংলা লিঙ্ক, টিডি ক্লোজ। এখন আমি থার্ডে চলে আসবো। থার্ড হচ্ছে এয়ারটেল। এটা কি দিয়ে শুরু হবে? টিআর দিয়ে শুরু, টিডি, টিডি দিয়ে কত হবে? এয়ারটেল। এরপরে টিডি ক্লোজ,
টিআর ক্লোজ, আমার থার্ড সারি চলে গেল। এখানে আমি কোথায় চলে আসবো? ফোর্থ সারি। ফোর্থ সারিতে কি আছে? সিডিএমই এবং সিটিসেল। তাহলে আমি ফোর্থ সারি শুরু করি। এটা কি দিয়ে শুরু হবে? টিআর। টিআর দিয়ে হবে টিডি। টিডি দিয়ে কি আছে? সিডিএম। এরপরে টিডি ক্লোজ। এরপরে আবার টিডি দিয়ে সিটিসেল। এরপরে টিডি ক্লোজ, টিআর ক্লোজ। আমার সব সারি শেষ। এরপরে কি ক্লোজ করতে পারো? ক্লোজ করে বাকি আছে কি? টেবিল ক্লোজ, বডি ক্লোজ, এইচটিএমএল ক্লোজ। টেবিল ক্লোজ, বডি ক্লোজ, এইচটিএমএল ক্লোজ। এটা হচ্ছে আরেকটা টেবিল, খুবই ইম্পর্টেন্ট। আমরা রো স্প্রেড এবং কোল্ড স্প্রেড এটা খুব সিম্পলি আমরা দেখলাম, কিন্তু রো স্প্রেড এবং কোল্ড স্প্রেড আরও জটিল আকারে থাকবে পরীক্ষায়। এটা খুবই সিম্পল। তাহলে তোমরা এখানে রো স্প্রেডটা বুঝতে পারলা, এবং এই যে প্রথম টিয়ারে কে চলে যাবে, যার সাথে রো স্প্রেড শুরু হবে, স্পেশালি মনে রাখতে হবে, যার সাথে রো স্প্রেড শুরু হবে সেটাকে প্রথম সারিতে রাখতে হবে, অর্থাৎ জিএসএম এবং গ্রামীণ এটা ফার্স্ট এক টিয়ারে চলে যাবে। এই যে আমার প্রথম টিয়ার রোস্পেন, জিএসএম এবং গ্রামীণ। আর সেকেন্ড টিয়ারে হবে শুধুমাত্র বাংলালিংক, থার্ড টিয়ারে হবে এয়ারটেল, ফোর্থে হবে এই দুইটা। এরপর নর্মাল টেবিল, টেবিল ক্লোজ, বডি ক্লোজ, এইচটিএমএল ক্লোজ। এখন আর একটা টেবিল দেখো, এটা মনে করো একটা টেবিল, দেখতে মনে হয় খুব সিম্পল, কিন্তু এটা আমার জটিল অবস্থা আছে। এখানেও একটু ভালো করে খেয়াল করো। এখানে দেখো প্রথমে আছে, প্রথম সারিতে আছে 10, 11, 12, পরের সারিতে আছে 13 মানে 13। এই যে 13 আছে, 13 কীভাবে আছে? এই 13তে কয়টা, এটা কি সারি একত্রিত হয়েছে না কলাম? যদি আমরা টেবিলটা ঠিক এইভাবে আঁকতাম, নিশ্চয়ই এইভাবে হতো, এইভাবে হতো, তখন এখানে কয়টা করে হতো? 3টা করে। যদি এখানে সোজা এই দাগের শুধু এখানে একটা দাগ দিতাম, এখান থেকে যদি সোজা আসতো, তাহলে এখানে কয়টা করে হতো? 3টা। এবং গড়গুলো কি নিচে নিচে আসে, মানে সারি আকারে আসে না কলাম আকারে আসে? নিশ্চয়ই কলাম আকারে, কারণ সারি থেকে এই যেমন এটা একটা সারি, এইটা একটা সারি, এটা একটা সারি, কিন্তু এটাতে সারি দখল করে না, দখল করেছে কি নিচে, এই যে নিচে, এই যে এখানে টান দিতাম নিচে, এখানে টান দিতাম নিচে, দেখো এটা কী দখল করেছে? কলাম। তাহলে এখানে কয়টা কলাম একত্রিত হয়েছে? 3টা। তাহলে 13 যখন আমরা লিখবো তখন এখানে কি লিখবো? কোল্ড স্পেন, কারণ 3টা কলাম একত্রিত হয়ে 13 লেখাটা আসে। আবার দেখো 14 একাই আসে, আবার 15 কীভাবে আসে? যদি দাগটা ঠিক এইভাবে আসতো তাহলে এখানে কয়টা করে হতো? 2টা। এটাও কীভাবে দখল করেছে? কোল্ড স্পেন। তাহলে 15 কোল্ড স্পেন কত হবে? এটা কয়টা করে দখল করছে? 2টা। আর 13 দখল করছে 3টা। তাহলে এইটা হবে কোল্ড স্পেন ইকুয়াল 3, আর এটা হবে কোল্ড স্পেন ইকুয়াল 2। তাহলে এই টেবিলটা কীভাবে হবে দেখো। প্রথমে আমরা শুরু করব এইচটিএমএল দিয়ে। এইচটিএমএল পরে হবে বডি, এরপরে আমরা দিব টেবিল বর্ডার ইকুয়াল 1, এরপরে হবে টিআর দিয়ে টিডি। প্রথম সারিতে আমার কি আছে? 10, 11, 12। এটা আমি সিম্পলি লিখে ফেলবো। এই যে টিআর দিয়ে শুরু করলাম, টিডি দিয়ে আমি লিখবো 10, টিডি ক্লোজ। এরপরে টিডি দিয়ে 11, টিডি ক্লোজ। এরপরে টিডি দিয়ে 12, টিডি ক্লোজ। এরপরে টিআর ক্লোজ। এটা হচ্ছে আমার প্রথম সারি। এই যে আমার প্রথম সারি কমপ্লিট, যে 10, 11, 12 কমপ্লিট। এই যে প্রথম সারি আমি শুরু করলাম টিআর, শেষ করলাম টিআর। আর ভিতরে লেখাগুলো হবে টিডি, যে টিডি দিয়ে 10, টিডি ক্লোজ, টিডি দিয়ে 11, 11 ক্লোজ, টিডি দিয়ে 12, 12 ক্লোজ। আমার প্রথম সারি শেষ। এখন আমি কোথায় চলে আসবো? দ্বিতীয় সারি। দ্বিতীয় সারিতে কি আছে? 13 একা, 13 এসে একা। এবং এখানে কয়টা কলাম একত্রিত হয়েছে? 3টা।
আমি আবারও দেখাই, যদি টানটা সোজা আসতো এইখানে এইখানে, তাহলে এখানে কয়টা ঘর হইতো? 3টা, এবং 3টা কি কলাম, তাহলে 3টা কলাম একত্রিত হয়েছে, অর্থাৎ 3টা কলাম একসাথেই আছে। কে দখল করেছে? 13। তাহলে এখানে কি দিতে হবে? কোল্ড স্পেন। তাহলে আমরা নর্মালি টিআর দিয়ে শুরু করব, এরপরে হবে টিডি, টিডি দিয়ে কী হবে? কোল্ড স্পেন। কোল্ড স্পেন ইকুয়াল কটা কলাম? 3টা, যে কোল্ড স্পেন ইকুয়াল 3। কে দখল করছে? 13। এরপরে টিডি ক্লোজ, টিআর ক্লোজ। আবারও ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে আমার দ্বিতীয় সারি। দ্বিতীয় সারিকে আমার 13, এই যে 13, আমি টিআর দিয়ে শুরু করলাম, টিআর দিয়ে শেষ করলাম। এই 13 জন্য আমি কী লিখলাম? টিডি কোল্ড স্পেন ইকুয়াল 3, কারণ এখানে 3টা কলাম একত্রিত করেছে, এর জন্য কোল্ড স্পেন ইকুয়াল 3। এরপরে আমি কি লিখলাম? 13, টিডি ক্লোজ, টিআর ক্লোজ। তাহলে আমার দ্বিতীয় সারিগুলো লেখা শেষ। এখন আসবো আমি তৃতীয় সারি। তৃতীয় সারি যথারীতি টিআর দিয়ে শুরু, এরপরে কি লিখবো? টিডি। টিডিতে 14-এর কোনো ঝামেলা নেই, 14 ভালোভাবে আসছে। টিডি 14, টিডি ক্লোজ। এরপরে কি হবে? টিডি। এই যে 15 কি করছি? যদি টানটাই সোজা আসতো তাহলে এখানে কলাম হইতে কয়টা? 2টা। এই 2টা কলাম একসাথে হয়ে গেছে 15-এর জন্য, অর্থাৎ 15 2টা কলাম দখল করছে। তাহলে এখানে আপনি কী হবে? এখানে আবার কোল্ড স্পেন হবে, এবং কোল্ড স্পেন ইকুয়াল কত হবে? 2। টিডি দিয়ে কোল্ড স্পেন ইকুয়াল 2। তারপর আমরা কি লিখবো? 15, টিডি ক্লোজ, টিআর ক্লোজ। তাহলে এটা আমার কি হলো? তৃতীয় সারি। তাহলে আমার তৃতীয় সারি কমপ্লিট। আর একটু ভালো করে খেয়াল করে দেখো, এখানে 14 যদি এইভাবে টান হতো 14 ইজি। তারপরে 15 এই লম্বা টানো যে একসাথে হতো, এখানে 2টা কলাম একত্রিত হওয়ার কারণে আমি এখানে দিলাম টিডি কোল্ড স্পেন ইকুয়াল 2 15। এরপরে টিডি ক্লোজ, টিআর ক্লোজ। তাহলে আমার অল কমপ্লিট। এখন দিন শেষে কী ক্লোজ করব? সব শেষে টেবিল ক্লোজ, বডি ক্লোজ, এইচটিএমএল ক্লোজ। এখানে হবে টেবিল ক্লোজ, এরপরে বডি ক্লোজ, এরপরে এইচটিএমএল ক্লোজ। এটা আর একটা টেবিল। তাহলে তোমরা নিশ্চয়ই এই টেবিলটাও বুঝতে পারছো। বুঝলে খুব সহজ, না বুঝলে এটা অনেক কঠিন, কারণ এটা মুখস্থর কোনো বিষয় না। তাহলে এই টেবিলটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এখন আমরা আমার একটা টেবিল পড়বো, একটা নতুন টেবিল পড়ি। এখন আমরা এমন একটা টেবিল পড়বো যেখানে রোজ পেনও আছে, কোল্ড পেনও আছে। এই টেবিলটা খেয়াল করো, এটা নিশ্চয়ই আগের টেবিলগুলোর মতো না, একটু ডিফারেন্স, অনেক বেশি ডিফারেন্স। এখানে রোজ পেনও আছে, কোল্ড পেনও আছে। প্রথমটাই দেখো, এই টেবিলটা প্রথমেই কী আছে? স্টুডেন্ট ইনফরমেশন। এটা কীভাবে আছে? যদি আমি টেবিলটা স্বাভাবিকভাবে আঁকতাম তাহলে কী হইতো? এই যে এই দিক দিয়ে কী হতো? কলাম হইতো। এখন এই 2টা কলাম, এই 2টা কলাম একসাথে দখল করছে কি? স্টুডেন্ট ইনফরমেশন, অর্থাৎ এটা অবশ্যই কী হবে? কোল্ড পেন। আবার দেখো, এই যে ইমেজ ডট জেপিজি, এই যে ইমেজ, এটা কীভাবে আছে? এটা আছে সবগুলার পাশে, পাশে মানে কি? রোজ পেন। আর যদি নিচে নিচে থাকে তাহলে হবে কোল্ড পেন। যদি টেবিলটা যদি স্বাভাবিকভাবে আঁকতাম তাহলে কী হইতো? এইভাবে হইতো, এইভাবে হইতো। তখন এখানে কয়টা সারি হইতো? 3টা সারি। এই যে একটা সারি, এই যে একটা সারি, এই যে একটা, 3টা সারি।
এই তিনটা সারিকে একা দখল করছে কি ইমেজ ডট জেপিজি। তাহলে এখানে তিনটা সারি একসাথে হয়ে গিয়েছে। এখানে কয়টা সারি একসাথে হলো? তিনটা। তাহলে সারি একসাথে আমরা কি বলি? রো স্পেন। তাহলে এটাই কি হবে? রো স্পেন ইকুয়াল 3। আর এইখানে দেখো যদি আমরা এইখানে টান দিই তাহলে এখানে কয়টা হয়ে যাবে? দুইটা কলামে বিভক্ত হবে। তাহলে দুইটা কলাম একত্রিত হয়েছে কার ক্ষেত্রে? স্টুডেন্ট ইনফরমেশনের ক্ষেত্রে। তাহলে এখানে স্টুডেন্ট ইনফরমেশন আছে কোল স্পেন আকারে, আর ইমেজ ডট জেপিজি আছে রো স্পেন আকারে। ভালো করে খেয়াল করতে হবে। তাহলে এই স্টুডেন্ট ইনফরমেশন কী আছে? কোল স্পেন। এবং কোল স্পেন কী হবে? 2, কারণ এখানে দুইটা কলাম একসাথে হয়ে গিয়েছে। আর এটা কী হবে? এটা হবে রো স্পেন, কারণ এখানে তিনটা সারি একসাথে হয়ে গেছে। তাহলে এটা হবে রো স্পেন ইকুয়াল 3। তাহলে এই টেবিলটা কীভাবে লেখা যায় একটু খেয়াল করো, ভালো করে খেয়াল করতে হবে। তো কী লিখবো? টিআর। টিআর দিয়ে কী লিখবো? টিডি। টিডি দিয়ে কী লিখবো? স্টুডেন্ট ইনফরমেশান। কিন্তু লেখাটা কী আছে? কোল স্পেন আকারে। তাহলে আমার কোল স্পেন উল্লেখ করতে হবে। কোল স্পেন ইকুয়াল 2। আমি আবারও বলি, এটা হবে কোল স্পেন, কারণ যদি আমরা এখানে টানটা দিতাম সোজা নর্মাল টেবিল, এখানে কয়টা কলাম? দুইটা। এই যে একটা কলাম, এই যে একটা কলাম, দুইটা কলামকে একসাথে দখল করছে কি স্টুডেন্ট ইনফরমেশান। এই জন্য আমি কি দিলাম? কোল স্পেন ইকুয়াল 2। দ্বিতীয় কলাম একসাথে হইতো তাহলে দিলাম কোল স্পেন ইকুয়াল 3। এই যে দিলাম কোল স্পেন ইকুয়াল 2। এখন কি লিখবো? স্টুডেন্ট ইনফরমেশান। স্টুডেন্ট। তোমাদের একটা প্রশ্ন থাকে যে স্টুডেন্ট আমি এখানে লিখলাম, ইনফরমেশন যদি নিচে লিখি তাহলে লেখাটা নিচে চলে যাবে কিনা? লেখাটা অবশ্যই নিচে যাবে না, কারণ আমি এখানে কি দিই নেই? ব্রেক দিই না। যদি আমি এখানে বিআর দিই, বিআর দিলে লেখার নিচে চলে যায়, আর বিআর না দিলে লেখার নিচে যাবে না। তুমি যতই নিচে লেখো লেখা পাশাপাশি আসবে, মনে রাখতে হবে। তাহলে আমি এখানে কি লিখবো? স্টুডেন্ট ইনফরমেশন। এরপরে টিডি ক্লোজ। এখন প্রথম টিয়ারে কি আসবে? এটা খুবই দৃষ্টি দিতে হবে, স্পেশাল। এখানে স্টুডেন্ট ইনফরমেশনকে প্রথম অনলি ফার্স্ট ইয়ারে কি শুধুমাত্র স্টুডেন্ট ইনফরমেশন আছে না আরও কেউ আছে? অবশ্যই এই যে ইমেজ ডট জেপিজি এটাকে এক সারিতে লিখে ফেলতে হবে। অর্থাৎ এই যে ইমেজ ডট জেপিজি এবং স্টুডেন্ট ইনফরমেশান এটা এক সারিতে আসবে। এটা খুবই ভালো করে খেয়াল করতে হবে। এই দুইটা জিনিস কি হবে? এক টিয়ারের ভিতর চলে আসবে, স্পেশাল দৃষ্টি এখানে। এই যে প্রথমটা আমি কি লিখলাম? টিডি কোল স্পেন ইকুয়াল টু স্টুডেন্ট ইনফরমেশান। একই টিয়ারে আবার কে চলে আসবে? ইমেজ ডট জেপিজি। এটা যদি প্রথম টিয়ারে না নেওয়া যায় পরের কোনো সারিতে আসবে না। স্পেশাল দৃষ্টি দিতে হবে এখানে। প্রথম টিয়ারে কে আসবে? ওই যে স্টুডেন্ট ইনফরমেশনের সাথে ইমেজ ডট জেপিজিতে চলে আসবে। এখানে আরেকটু খেয়াল করতে হবে তোমাদের, এই যে ইমেজ ডট জেপিজি আছে এটা দ্বারা কী বোঝা যায়? ইমেজ মানে ছবি, অর্থাৎ এখানে কী আছে? একটা ছবি আছে। তো তোমরা জানো ওয়েব পেজে ছবি সংযুক্ত করতে গেলে কী করতে হয়? ইমেজ ট্যাগ ব্যবহার করতে হয়। এবং শুধুমাত্র ইমেজ দিয়ে কোনো কাজ হয় না, ইমেজের সাথে কী করতে হয়? এসআরসি অ্যাট্রিবিউট উল্লেখ করতে হয়। এখানে এসআরসি মানে সোর্স, অর্থাৎ এখানে ছবিটা কোন ফাইলে আছে, কী নামে আছে সেটা উল্লেখ করতে হয়। আমরা ছবিটার নাম কি? ইমেজ ডট জেপিজি। এবং এটা শুধুমাত্র ইমেজ ডট জেপিজি লিখলে হবে না, এটাকে কী লিখতে হবে? ইমেজ ট্যাগ দিয়ে লিখতে হবে এবং এসআরসি উল্লেখ করতে হবে, তখন এটা উল্লেখ করতে হবে। তাহলে একই টিয়ারে কে আসলো? স্টুডেন্ট ইনফরমেশান। এখন আমরা কী লিখবো? টিডি। টিডি দিয়ে এটাও একই সারিতে চলে আসবে। তাহলে ইমেজ ডট জেপিজি। আচ্ছা, তাহলে এটা কি আছে? এটা কয়টা সারি দখল করছে? 3টা। তাহলে এখানে আমরা কি দিব? রো স্পেন। রো স্পেন ইকুয়াল 3। এখন আমরা কি দিব? ইমেজ ডট জেপিজি। যেহেতু এটা ছবি আকার আছে তাহলে কি লিখতে হবে? ইমেজ ট্যাগ দিয়ে লিখতে হবে। এই যে দিলাম ইমেজ, ইমেজের পরে কি দিতে হবে? এসআরসি। স্পেশাল মনোযোগ দিতে হবে, কারণ এটা ছবিকে ইমেজ দিয়ে এসআরসি অ্যাট্রিবিউট দিয়ে উল্লেখ করতে হবে। এখন ছবি কী নামে আছে? ইমেজ ডট জেপিজি। ইমেজ ডট জেপিজি। যেহেতু এখানে ছবির কোনো সাইজ উল্লেখ না, অর্থাৎ দৈর্ঘ্য কত প্রস্থ কত এটা উল্লেখ না, এটা না দিলেও চলবে, আর দিলেও যে কোনো একটা দিয়ে দিলে হবে। যেহেতু নাই দিলাম না, তাহলে আমি কি লিখলাম? ইমেজ এসআরসি, এরপরে কী হবে? টিডি ক্লোজ। যেহেতু এখানে আর কিছু নেই, তাহলে টিডি রো স্পেন ইকুয়াল 3 যেহেতু 3টা সারি দখল করছি, আর যেহেতু এটা একটা ছবি এই জন্য ইমেজ এসআরসিতে লিখলাম। এরপরে টিডি ক্লোজ, টিআর ক্লোজ। এই হচ্ছে আমার প্রথম সারি ক্লোজ। এটা হচ্ছে আমার প্রথম সারি। তাহলে প্রথম সারিতে কে কে ক্লোজ? এই যে স্টুডেন্ট ইনফরমেশান এবং এই যে পুরা ঘর, এটা আমার পুরা কমপ্লিট।
ভালো করে খেয়াল করতে হবে। এই যে স্টুডেন্ট ইনফরমেশন এবং image.jpg আমি প্রথম সারিতে নিয়ে আসলাম, এটা আমার পুরো কমপ্লিট। বাকি আছে কি রুল, নেম, একশেক আর রহিম, এটা নর্মাল টেবিল, স্বাভাবিক টেবিল। তাহলে এইটা হবে আমার দ্বিতীয় সারি, রুল এবং নেমে আমার দ্বিতীয় সারি। কারণ দ্বিতীয় সারি আমি লিখে ফেলবো, যে দ্বিতীয় সারি কী দিয়ে শুরু করবো, টিআর, প্রত্যেকটা সারি শুরু হবে টিআর। এরপরে কি লিখবো, টিডি, টিডি দিয়ে কী আসবে, রুল, এই যে টিডি ক্লোজ। এরপরে টিডি দিয়ে আসবে নেম, টিডি ক্লোজ। এরপরে টিআর ক্লোজ, এটা হচ্ছে আমার দ্বিতীয় সারি। একইভাবে যে আমার দ্বিতীয় সারি ক্লোজ, এখন আসবে আমি থার্ড সারি। থার্ড সারি কী হবে, আবার টিআর দিয়ে শুরু, টিডি, টিডি দিয়ে কী হবে 101, টিডি ক্লোজ, নিচে লিখবো কারণ নিচেও লেখা যায়, অনেকবার বলছি। তারপরে কী হবে রহিম, টিডি ক্লোজ, টিআর ক্লোজ। আমি আবারও বলি, তোমরা এটা খুবই ভুল করো। এই যে 101-এর নিচে আমি কি লিখছি রহিম, কিন্তু এখানে তো 101-এর পাশে রহিম। তোমরা মনে করো যে নিচে লিখলে নিচে চলে আসবে, নিচে যাওয়ার সুযোগ নাই, কারণ এখানে তো আমি লাইন শেষ করি নি। যদি আমি এখানে বিআর দিতাম, বিআর, বিআর দিয়ে মানে কি লাইন নিচে চলে যাওয়া। যদি আমি এখানে বিআর দেই নাই, আমি যতই নিচে লিখি না কেন লেখা পাশে আসবে। তাহলে এখানে আমার কি হলো, তৃতীয় সারি কমপ্লিট। এরপরে কি ক্লোজ হবে, টেবিল ক্লোজ, বডি ক্লোজ, HTML ক্লোজ, টেবিল ক্লোজ, বডি ক্লোজ, HTML ক্লোজ। নিশ্চয়ই তোমরা এই টেবিলটা বুঝতে পারছো। এখন আমরা আরেকটা টেবিলে চলে যাব। এখন এই টেবিলটি একটু খেয়াল করো, এটাই আমাদের আজকের লাস্ট টেবিল। একটু ভালো করে খেয়াল করো, খুবই ইম্পর্টেন্ট একটা টেবিল। এখানে রোজ পেন, কোলস পেন দেখা যায় কী কী আছে, খুবই ইম্পর্টেন্ট একটা টেবিল, ভালো করে খেয়াল করো। আমরা শুরু করবো কি দিয়ে, HTML, এরপরে বডি, এরপরে যথারীতি টেবিল বর্ডার ইকুয়াল 1। প্রথমেই দেখো স্বাভাবিক স্টুডেন্ট নেম, কিন্তু এই যে কম্পালসারি দেখো, এটা ভালো করে খেয়াল করো, এই যে কম্পালসারি এখানে কি করছি, এখানে কি একত্রিত হয়েছে, কলাম, নিশ্চয়ই কলাম। এখন কয়টা কলাম, 3টা। যদি আমি এইভাবে টান দিতাম সোজা সোজা, তাহলে এখানে কয়টা করে তো 3টা, এখানে কয়টা করেছে 3টা কলাম একসাথে হয়ে গেছে কম্পালসারির সাথে, তাহলে অবশ্যই হবে কোলস পেন, এবং কোলস পেন ইকুয়াল 3, ভালো করে খেয়াল করতে হবে। এরপরে দেখো
এই যে রহিম আছে, বাংলা, ইংরেজি, আইসিটি, এই যে চারটা ওয়ার্ড, এই চারটা ওয়ার্ড কীভাবে আছে দেখো। যদি আমি এখানে নর্মালি টানতে দেবো যে ফিজিক্স, ম্যাথ, বায়োলজি, তো এখানে একটা টান হইতো, এখানে একটা টান হইতো, তাহলে এগুলো কি দখল করছি? শাড়ি। এখানে কয়টা শাড়ি? 1 2 3, তিনটা শাড়ি। এই তিনটা শাড়ি একসাথে দখল করছি কি? আইসিটি। ঠিক একইভাবে কে দখল করছে? ইংরেজি। একইভাবে বাংলা, একইভাবে রহিম। তাহলে এগুলো কি রোজ পেন না কোলস পেন? অবশ্যই রোজ পেন, যেহেতু এগুলো রো আকারে ছিল। তিনটা রোয়ের জায়গা দখল করছে একা আইসিটি, তিনটা রোয়ের জায়গা দখল করছে একা ইংরেজি, তিনটা রোয়ের জায়গা একা দখল করছে বাংলা, একইভাবে রহিম। তাহলে সবগুলো হবে রোজ পেন। এটা রহিম হবে রোজ পেন ইকুয়াল 3, বাংলা হবে রোজ পেন ইকুয়াল 3, ইংরেজি হবে রোজ পেন ইকুয়াল 3, আইসিটি হবে রোজ পেন ইকুয়াল 3। আবার এই যে কম্পালসারি হবে কোলস পেন। কোলস পেন কেন? কারণ এটা তিনটা কলাম। যদি এখানে টান হতো তাহলে এখানে কটা করে? তো তিনটা কলাম, তিনটা কলামকে একসাথে দখল করছে কি? কম্পালসারি। তাহলে এটা হবে কোলস পেন। কোলস পেন ইকুয়াল 3, আর এই চারটা হবে রোজ পেন ইকুয়াল 3। তাহলে দেখো টেবিলটা কীভাবে হবে। দিলাম টেবিল বাটন ইকুয়াল 1, এরপরে কী দিব? টিআর, টিআর দেখিয়ে দিব টিডি, টিডি দেখিয়ে দিব এস নেম, এস নেম মানে স্টুডেন্ট নেম, এরপরে টিডি ক্লোজ, এরপরে টিডিতে কী হবে? যেহেতু এটা কী আছে? কোলস পেন এখানে, তাহলে কোলস পেনটা লিখে বলতে হবে। টিডি দিয়ে কোলস পেন ইকুয়াল 3, যেহেতু তিনটা কলাম দখল করছি। এরপরে আমরা দিব কম্পালসারি, এরপরে টিডি ক্লোজ, এরপরে কি আছে? টিডি দিয়ে আমার প্রথম টিডি দিয়ে কি আছে? স্টুডেন্ট নেম, কম্পালসারি এবং অপশনাল, তিনটা এক সারিতে আছে। তাহলে যে এক সারিতে লিখে ফেলবো টিডি দিয়ে, এরপরে লিখবো অপশনাল, এরপরে টিডি ক্লোজ, টিআর ক্লোজ। এই যে এটা হবে আমার প্রথম সারি। প্রথম সারি এই যে স্টুডেন্ট নেম, কম্পালসারি এবং অপশনাল, তিনটা একসাথে লিখে ফেললাম। এটা হচ্ছে আমার প্রথম সারি। এখন আমরা যাব দ্বিতীয় সারি। দ্বিতীয় সারিতে দেখো স্পেশাল, এখানে স্পেশাল মনোযোগ দিতে হবে। এখানে কিন্তু সারি কটা? তিনটা। এই যে একটা সারি, এই যে একটা সারি, এই যে একটা সারি, তিনটা সারির জায়গা দখল করছে আইটি, ইংরেজি, বাংলা এবং রহিম। তাহলে আমি প্রথমটা কি লিখব? রহিম। দ্বিতীয় সারি শুরু হবে টিআর দিয়ে, টিডিতে কি লিখবো? এই যে টিডিতে সরাসরি রহিম লিখতে পারবো না, কারণ রহিম এখানে কি করছে? তিনটা সারি দখল করছে রহিম। তাহলে এখানে কি দিব? রোজ পেন, রোজ পেন ইকুয়াল 3 দিয়ে কি লিখবো? রহিম। এরপরে টিডি ক্লোজ, এরপরে কি লিখবো? টিডি দিয়ে বাংলা, এটাও কি হবে? সেম, রোজ পেন ইকুয়াল 3, রোজ পেন ইকুয়াল 3 কি হবে? বাংলা, টিডি ক্লোজ, এরপরে কি হবে? আবার টিডি, টিডিতে কি হবে? রোজ পেন, রোজ পেন ইকুয়াল 3, এরপরে কি হবে? ইংরেজি, এরপরে টিডি ক্লোজ, এরপরে আবার কি হবে? টিডি, টিডিতে কি হবে? আইসিটি, সরি, রোজ পেন ইকুয়াল 3 হবে, রোজ পেন ইকুয়াল 3, এরপরে হবে আইসিটি, টিডি ক্লোজ। এখন আরেকটা স্পেশাল মনোযোগ দিতে হবে। এই যে আমি আইসিটি পর্যন্ত আসলাম, এখন এই যে ফিজিক্স কি করতে হবে? ফিজিক্স অবশ্যই এই সারিতে চলে আসবে, এই সারিতে। অর্থাৎ এই যে রহিম, বাংলা, ইংরেজি, আইসিটি এবং ফিজিক্স হবে এক সারিতে, আগের মতো। আগে যেরকম যার সাথে রোজ পেন, কোলস পেন ছিল তার সাথে প্রথমটা চলে আসে, অর্থাৎ এই সেকেন্ড সারিতে এটা চলে আসবে ফিজিক্স। অর্থাৎ এখানে আমি কি লিখবো? টিডি। টিডি তো এক সারিতে আছে, এটা তো রোজ পেনও না, কোলস পেনও না, জাস্ট নর্মাল সারিতে আছে। তাহলে এখানে আমরা কি লিখবো? এখানে রোজ পেন ইকুয়াল 3 দিব না, এখানে কি লিখবো? টিডি দিয়ে ফিজিক্স, ফিজিক্স, এরপরে টিডি ক্লোজ, টিআর ক্লোজ। এই যে আমার দ্বিতীয় সারি চলে আসলো। বাকি রয়েছে কি? ম্যাথ এবং বায়োলজি। এই ম্যাথ হবে আমার তৃতীয় সারি, আর চতুর্থ সারি হবে বায়োলজি, দুটো আলাদা সারি। তাহলে যে দেবো তৃতীয় সারি হবে টিআর, টিআর দেওয়া হবে টিডি, টিডিতে কী হবে? ম্যাথ, টিডি ক্লোজ, কারণ সেকেন্ড সারিতে আমার এইটা চলে আসছে। তাহলে বাকি আছে ম্যাথ আর বায়োলজি। তো ম্যাথ আলাদা একটা সারি, বায়োলজি আলাদা একটা সারি। তো টিআর দিয়ে টিডি ম্যাথ, টিডি ক্লোজ, টিআর ক্লোজ, এরপরে হবে আবার টিআর দিয়ে শুরু, কি হবে? টিডি, টিডিতে কী হবে? বায়োলজি, টিডি ক্লোজ, এরপরে টিআর ক্লোজ, এরপরে কি ক্লোজ করতে হবে? বাকি আছে কি? টেবিল ক্লোজ, বডি ক্লোজ, স্টেমেল ক্লোজ।
তাহলে আমি কি ক্লোজ করব, টেবিল, টেবিল ক্লোজ, বডি ক্লোজ, HTML ক্লোজ। তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পারছো, খুবই ইম্পর্টেন্ট একটা টেবিল পড়লাম আজকে এটা। আশা করি রো স্পিন এবং কোল্ড স্পিন এবং টেবিল নিয়ে তোমাদের খুব স্পষ্ট ধারণা হয়েছে আজকে। তোমরা বারবার দেখবে এগুলা, তাহলে তোমরা টেবিল বুঝে ফেলবে ইনশাল্লাহ। তো আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।